ইন্ধনের ভলনটা বাড়াও। প্রথমেই ঈদ মুবারক, শুভ নববর্ষ, শুভ অন্নপূর্ণা পূজা, নীল ষষ্ঠী, চৈত্রী সংক্রান্তি, বাসন্তী পূজা, হনুমান জয়ন্তী, সবাইকে শুভেচ্ছা, শুভ কামনা জানাচ্ছি। অনেকেই দিল্লি থেকে ইলেকশন হলেই ভোট চাইতে চলে আসে, কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা মনে রাখে না, করেও না। আপনারা দেখুন, আমরা একজন প্রার্থী দিয়েছি, কাকে? আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের বাসুনিয়া সাহেবকে, যিনি আপনাদের কাছে, এদিকে আসুন, বক্তৃতা দিলেন, একটা নিপাট ভদ্রলোক। আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? আরে শুনতে পাচ্ছি না। কি দানব পশু! কত কেস আছে তার বিরুদ্ধে? বিএসএফ, পুলিশের একাংশ স্থানীয়, আর চোয়া কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে, বিএসএফ কে দিয়ে ভোটের লাইনে 5 জনকে হত্যা করেছিল। এর মধ্যে গরু পাচার, ডাক পাচার, মানি লন্ডারিং, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই। কারণ থাকবে কি করে? তিনি যে কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার। ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস, এত ক্রিমিনাল কেস? আমার কাছে লেখা আছে, আমি একটা একটা করে কেস বলতে পারি। মুখোশ খুলে দিয়েছেন আপনারাই, আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো। আমার কাছে প্রত্যেকটা লেখা আছে। এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর, আর তোমরা হচ্ছে মাফিয়াদের সরকার। লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ? তোমার প্রার্থী একজন গুন্ডা, মা বোনদের সম্মানহানি করে, এনআইএ কে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়, অসম্মান করে, সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, রাজবংশীদের ভয় দেখায়, আর কোটি কোটি টাকার ডিল করে। খবর আমিও রাখি, মনে রাখবেন, ওদের যদি মেশিনারি থাকে, মেশিনারি আমারও আছে। শোভনীয়তা থাকা দরকার। প্রধানমন্ত্রী কি বলে গেলেন? 2024 में जून का बाद के सबको हम अरेस्ट करेंगे, जेल में ले जाएंगे। अब चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ। ये देश जेल खाना नहीं है, आपको जेल खाना बना दिया देश को। आज संदेश खाली लेके खेलते हैं। हमने तो शॉर्ट कर दिया, एक भी मुफ्त नहीं कर
साथ नहीं हुआ, जब कंप्लेन कुछ आया तो उसका जमीन वगैरह भी सरकार ने खुद अपना से कर दिया, सबको सब कुछ मिला। ये सिंगुर नहीं है, नंदीग्राम नहीं है, बिल्किस बानो नहीं है, हाथरस नहीं है, एनआरसी नहीं है, क्या नहीं है। आप झूठा बातों में कितना झुमला करोगे, কত মিথ্যে কথা বলবেন। আর কালকে ওনার বড় হোম মিনিস্টার, এটা হচ্ছে কুচোকাচা চোটটা চিটিংবাজ। আর বড়টা আবার কি বলেছে, সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট, নামটাও জানে না। বালুরঘাট বল নয়, বুনিয়াদপুর আলাদা, বেলুরঘাট নিয়ে কি বলছে, উল্টে ঝুলিয়ে রেখে দেবো। এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায়? क्या मीडिया दोस्तों, कुछ बात नहीं कहोगे? होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा। किसको झुला के रख देगा? ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहे हैं। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है, इतना सुविस्ता गेम नहीं है। पहले अपना का देखो, आपन का চেহারা দেখো, আপনার নিজের চেহারা দেখুন। আমি জানি আমার নৌশদ শেখ বড় এখানে আছে, অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মোবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো, শান্তি বজায় রাখুন। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, 17 তারিখ 5টার পর যেন কোনো মিটিং কোনো প্রশাসন যেন না হয়, এটা ইলেকশন কমিশনের বিধি। 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। ইনফরমেশন রাখি বলেই বলছি, বোঝাপড়া কিসের বোঝাপড়া?